খেলা হবে এখনো তো শুরু করিনি, শুরু করলি তারপরে গুতো টের পাবা। এই আপনার সাতক্ষীরায় কয়দিন আগে আখড়া খোলা নামের এক জায়গায় পুলিশ প্রশাসনের কাছে জিডি করে মাহফিল বন্ধ করেছে। আজকে কিন্তু এখানে মাহফিল প্রশাসন আছে না নাই? প্রশাসন বলে আমাদের তো কোনো দোষ নেই, আপনারা ঠিক হন আগে। কথা কয় না, ঝামেলাটা কনে বলেন তো? আমাদের মধ্যে ঝামেলা তো আমাদের মধ্যে, গুতোগুতি, কিলোকিলি, ফাটাফাটি, মারামারি। অনেকেই কালকেও আলোচনায় বলেছি, আমরা যারা হুজুর আমাদের একটা বিষয়ে কৈফিয়ত দিতেই হবে। সেটা হলো আমরা বলি কি সেই দিন বেশি দূরে নয় যেই দিন বাংলার আকাশে কালেমার পতাকা পথ করে উঠবে। আল্লাহ কবি কে নাই, সেই দিন যে বেশি দূরে নাই এটা জানিলি কি করে আমার কহ বলেন? যেই দেশে এখনো ভ্যালেন্টাইন্স ডে নামে অশ্লীল ডে চলে, যেই দেশে অন্যায় অপকর্ম চলে, যেই দেশে প্রেম বঞ্চিতরা মিছিল করে, প্রেম করতে চায়, যেই দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে 6 জনে উপর্যুপরি ধর্ষণ করে, যেই দেশে ট্রেনে আগুন ধরিয়ে দেয়, বাসে দাও দাও করে আগুন জ্বলে, যেই দেশে আলেম ওলামা কারাগারে থাকে, পরিমণিরা কারাগারে ঢুকলে হাতে মেহেদির রং থাকে, আর মামুনুল হকরা যখন বের হয় হাতে তখন তাদের লাঠি ছাড়া সোজা হয়ে দাঁড়াইতে পারে না। সেই দেশে তুমি কেমন করে দেখলা যে আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ? কেমন করে দেখেছো কও? ঠিক না বে ঠিক? আমরা আইওয়াশ করে চলে যাই, এই এসে গেছে, বিজয় হয়ে গেছে, এত সোজা। নিজেরাই তো ঠিক হতে পারলে না এখনো। যে জিডি করিয়েছে আল্লাহর ওলিরা, তারা বলে ডাইরেক্ট নাকি হাদিস অনুসরণ করে, কোনো ইমাম মানে না। অথচ ওগের শায়েখরা কথা কলি তার বাইরে এক চুল পরিমাণ নড়ে না। তো ও শায়েখরা কারা? কথা কয় না। ইমাম একটা বাদ, আমরা তো 4টে মানি, তোমরা তো 4টে বাদে 400টা মানতে চাও, ঠিক না ভাই? ঠিক। এ কথা আমি কিন্তু খারাপ, আমরা তো ডাইরেক্ট হাদিস মানি, হাদিসের আমরা তো আহলে হাদিসের লোক, আমরা তো আহলে হাদিস বিরোধী না। কোরআনের মাহফিল যে বন্ধ করলেন আপত্তি নাই, আখড়া খোলায় যারা থানায় জিডি দিয়ে পুলিশ প্রশাসনকে দিয়ে মাহফিল বন্ধ করিয়েছেন, তাদেরকে বলতে চাই, যখন সঙ্গীতার মোড়ে অথবা সাতক্ষীরার আনাচে কানাচে যাত্রা হয়, নাচ হয়, গান হয়, ডিজে হয়, তখন কয়েকদিন আপনি থানায় গিয়েছেন? জাতি জানতে চায়, থানায় গিয়েছে কখনো? তো মাহফিল বন্ধ করেন এই গুতোগুতির জন্য তো কোরআনের রাজ এত সহজে আসবে না, এটা মাথায় রেখে। আসবে বলেন? এই জন্য গুতোগুতি আগে আমাদের ঠিক হওয়া লাগবে নাকি? কথা ঠিক বলছেন তো? মানে আমি ঠিক বলছি? তাহলে আপনি কোন দল করেন? কোন ঠিক শিক্ষক মানুষ আলহামদুলিল্লাহ, আমার বার শুনে নিতে হয়, কারণ ডানি ভাই না শুনে নিলি এক জায়গায় সে ওয়াজ করলাম, পাশে এক চেয়ারম্যান বসা, আমি সুন্দর করে সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি, উন্নয়ন 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 সব বলার পরে লাস্টে মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য দোয়া করে দেন। আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। সহ্য না করে পারা যায়? বোঝেন থালি তো। এই জন্য একটু ডানি ভাই, এই দিন কালীগঞ্জে পড়ে গেলাম বিপদে। ডাইন পাশে যে সে নৌকা নিয়ে আসিল কিন্তু ফেল মেরেছে, আর বাম পাশে যে সে 4বারের বিএনপি চেয়ারম্যান, সেও এখন ফেলে আছে। 2 চেয়ারম্যান, 2 পাশে একটা সাবেক একটা ডাইরেক্ট মার্কা। এখন আমি কি করব? আমি বললাম যে ভাই একবার ওই ট্রাক গেছে এক গলি রাস্তা দিয়ে ধান নিয়ে আসার জন্য, তো কষ্ট মষ্ট করে ঢুকেছে, ঢুকে ধান যখন বুঝাইতেছে তখন ওই চিকুন রাস্তা দিয়ে আসতে যাই ওর খুব ভয় লাগছে যে 2 পাশে পুকুর, না জানি কোন পাশে পড়ি। হেল্পারের নামাইতেছে, কয় তুই সামনে দেখ, দেখে সুন্দর করে আসতি বল। তো হেল্পার বলতেছে উস্তাদ ডানি রেখে, যেই ডানি দিচ্ছে ডানির পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ বাই 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 বাই, উস্তাদ বাই রেখে, আবার বাই পুকুরিতে, উস্তাদ ডানি 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 ডানি, আবার ডানি পুকুরের দিকে, এই দিকে ওই দিকে করতে করতে কয় উস্তাদ ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে। এইবার মনে করেন যেই পুকুরের মধ্যে ঢুকেছে সেই বাসে উস্তাদ যেমনি ভালো সেমনি রেখে, পুকুরের মধ্যে পড়ে যাওয়ার পরে বলছে যেমনি ভালো সেমনি রেখে। সহ্য না করে পারবেন? তো আমি বললাম ডাইন পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে আমি হইলো যেমনি ভালো সেমনি রেখে, তাছাড়া তো উপায় নেই। উপায় আছে? এখন তো কথা বলার কোনো কায়দা নেই, বলতে গেলেই ঝামেলা, কোন দেখি কোন কথায় কনে ধরি বসছে, সে জ্বালার কোনো শেষ নেই। তারপরেও কি কথা বন্ধ করা যাবে? কথা বলা বন্ধ হবে না। জবান যখন আল্লাহ দিয়েছে, হক কথা বলে যাব, হকের পথে চলে যাব। তাতে যদি রক্ত ঝরাতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, শহীদ হতে হয় শহীদ হব, ফাঁসির
ফোলাও, ফাঁসির কাস্টে ঝুলতে আপত্তি নাই, কিন্তু হক কথা বলা বন্ধ হবে না।